আর চেয়ারম্যান সাহেব আপনি নিজে বাজার করে নিতে দিয়েছেন, আমাদের বলতেন আমরা বাজার করে বাসায় দিয়ে আসতাম। থাম, তোরা কি পারিস আর না পারিস এটা আমার ভালো করে জানা আছে। আরে তোরা তো পারিস শুধু চামচামি করতে। মানুষ আমার চেয়ারম্যান বানাইছে ভোট দিয়া, তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। তা যদি আমি পালন না করি উপরওয়ালার কাছে আমি জবাবদিহি করতে পারবো না। তোদের চোখে তো কিছু পড়ে না, আর তোদের চোখে পড়বে কি এই যে চেয়ারম্যান ঝাঁকা মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা তোদের খারাপ লাগছে। তার কারণ তোরা তো চেয়ারম্যানের চামচামি করিস। আপনি এসব কি বলতেছেন? আমরা তো কিছুই বুঝতেছি না। বুঝতেছস না? তাইলে শোন, মারে কিছু খাওন দে, খুব ক্ষুধা লাগছে। কিরে মা, চাইলাম খাওন, দিলি ব্যাগ নাকি? তোমার আমি খাউন করতে দিমু বাবা, কত ঘরে বাজার সদাই চাল ডাল কিচ্ছু কি আছে? রান্নার মতো কিছু আছে? তুমি যাও, ব্যাগ দিছি, আগে বাজার করে নিয়ে আও, তারপর খাইতে চাইও। বাজারে যে যামু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, বাজার করুম কিভাবে? আগে যা বাকি বাজার আনছিলাম সেই টাকায় দিবার পারি নাই। আজকে গেলে কি আমার কোনো বাকি সদাই দিব না? বাবা, আমিও তো কত বাড়ি বাড়ি ঘুরলাম কাজের লেগে। দু এক বাড়িতে যাও, কাজ পাই, দু একদিন কাজ করার পরেই ওখানে নানা ধরনের ঝামেলা শুরু হয়ে যায়। বাড়ির মালিক যারা থাকে তারা আমার দিকে কোন নজর দেয়, এই কারণে আর আমি কারো বাড়িতে কাজ করতে পারি না বাবা। ঘরে মা, এই অবস্থায় থাকলে তো আমাকে না খেয়ে মরম লাগবো। আমিও মানুষের দুয়ারে দুয়ারে গেছি কাজের জন্য, কেউ কাজ দিতে চায় না। সবাই বলে আমি নাকি বৃদ্ধ হয়ে গেছি, কোনো কাজকর্ম করতে পারব না, কোনো কাজকর্ম দেয় না। এই অবস্থায় আমাকে মরণ ছাড়া আর কোনো গতি নাই রে মা। বাবা, বাবা তুমি মরার কথা কও না বাবা, তুমি মরে গেলে আমি কারে লয়ে থাকবো বাবা। বাবা তুমি দেখো, আল্লাহ আমাদের কোনো ব্যবস্থা একটা কইরা দেব। আমি কি দেখছি, আমার ইউনিয়নের বাসিন্দা 2 দিন ধরে না খাই আছে, অথচ আমি তাদের চেয়ারম্যান হয়ে খবরটাই জানি না। এই অবস্থায় না খাইয়া থাকতে থাকতে তারা মারা গেলে এই মৃত্যুর দায় নেব কেনা? ওপারে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? না, আমাদের জন্য একটা ব্যবস্থা করতেই হবে। এবার তো বুঝছস তাই না? এবার আমার চোখের সামনে থেকে যা, যা কইলাম। কিরে মা, খিদে তো পেটটা পুড়ে যাবে দিছে। পানি কিনতে তোর পয়সা লাগে না, 1 গ্লাস পানি দে, খাইয়া অন্তত পেটের জ্বালাটা নিবারণ করি। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি এই অবস্থায়? ওয়ালাইকুম আসসালাম। আপনি এই গরিবের বাড়িতে এই অবস্থায় কি মনে করে? ফারুক ভাই, আমার অন্যায় হয়েছে, আমার আপনারা মাফ করে দিন। চেয়ারম্যান সাহেব, আপনি কি কইতেছেন? কিসের অন্যায় করছি? চেয়ারম্যান সাহেব, যদি না বুঝা কোনো অন্যায় করে থাকি, আল্লাহর কাছে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আপনারা কোনো অন্যায় করেন নাই, ভুলটা আমারই হয়েছে। আমি যদি 2টা দিন আগে আপনাকে বাসায় আসতাম, তাইলে আপনাদের না খায় থাকতে হইতো না। আমি আপনাদের চেয়ারম্যান, আমার ভোট দিয়ে আপনারা আপনার প্রতিনিধি বানাইছেন, কিন্তু আমি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই, কর্তব্য পালন করতে পারি নাই। এইভাবে না খেয়ে থাইকা যদি আপনারা মারা যান, তাইলে আমি কাল কিয়ামত হাসরের দিনে আল্লাহর কাছে কি জবাব দিব কোন? আমার তো কোনো জবাব থাকবো না। আপনার করে দায়িত্ব নিয়ে আমি দায়িত্বের অবহেলা করছি, এই জন্য মহান আল্লাহ আমার শাস্তি দিব। আমি যদি ঠিকঠাক কর্তব্য পালন করতে পারতাম, তাইলে আমি আল্লাহর কাছে কইতে পারতাম, আল্লাহ তুমি আমার ক্ষমতা দিছিলা, আমি সেই ক্ষমতা নিয়ে লোকজনের উপকার করছি, তাদের পাশে আছিলাম, হয়তো আল্লাহ তখন আমার মাফ করবার পারে। তাই আপনারা মাফ করে দেন, আপনারা মাফ করলেই আমি মাফ পাবো। মাগো, সামান্য কটা বাজার নিয়ে আসছি, এটা রান্না করে তুমিও খাও, তোমার বাবেরও খাইতে দাও।
আর কালকে আমার পরিষদে যায় দুইজনে দেখা করবা। আমি ওইখানে তোমাকে বাপ বেটির একটা কাজের ব্যবস্থা করে দিব। চেয়ারম্যান সাহেব, আমার এই জন্মেও আপনার মতো এত উদার মনের একটা মানুষ কখনো আমার চোখে পড়ে নাই। আপনার চেয়ারম্যান হওয়া সত্ত্বেও এই আমার মতো একটা গরিবের বাড়িতে এতগুলা বাজার নিজের মাথায় বহন করে আমার বাড়িতে নিয়ে আসছেন। চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করবো, আল্লাহ যেন আপনার ভালো করে। চেয়ারম্যান সাহেব, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। চেয়ারম্যান সাহেব, কখনো শোধ করতে পারব না। আচ্ছা, আমি এখন যাই। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা কইবার চাইছিলাম। আজকের দিনটা না হয় আপনি আমাদের বাড়িতে বইসা একটু খায়া যান, আমি নিজের হাতে রান্ধি। আচ্ছা মা, আমি দুপুরেও খাই নাই, তুমি রান্না করো, আমি খাইয়ে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আপনার লেগে আমি টুল নিয়ে আইতেছি। বসুন। বাবা, তুমি ওনার লগে কথা কও, আমি তাড়াতাড়ি রান্ধা নিয়ে আচ্ছা, আইতেছি। ঠিক আছে মা, চালু করিস একটু।